একটু থামেন, একটু স্ক্রলটা বন্ধ করেন, একটা হাদিস বলি শুনেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের হাদিস। সে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি দুই প্রকার এলেম অর্জন করেছি বা জ্ঞান অর্জন করেছি। এক প্রকার জ্ঞান আমি পৃথিবীর মানুষকে বলছি, আরেক প্রকার এলেম আমি পৃথিবীর মানুষকে যদি বলি তাহলে আমার গলা কাটা যাবে। কোন প্রকার এলেম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাইড করে গেছে, সেই এলেম কি এখন পৃথিবীতে নাই? সেগুলি কি বিলুপ্ত হয়ে গেছে? না, সেই এলেম এখনো আছে। সেই এলেমগুলি পাওয়া যায় হলো গুরু ভক্তের মাঝে, সেই এলেমগুলি পাওয়া যায় অলিয়া উলিয়ার দরবারে, এবং অলিয়া উলিয়ার পায়রবি করলে সেই এলেমগুলি পাওয়া যায়। এবং অলিয়া উলিয়াদের বই পড়লে, তাদের লেখা বইগুলি পড়লে পাওয়া যায়। তো আপনারা যেন সেই এলেম, সিনার এলেম, যেই এলেমগুলি পান, মারফতের এলেম অর্জন করতে পারবেন, মারফতের জ্ঞান অর্জন করতে পারেন, সেই জন্য ৮টি বই নিয়ে হাজির হয়েছি, মারফতের এ টু জেড, মানে মারফতের ৮টি বই। এই মারফতের ৮টি বই পড়লে আপনি কি জানতে পারবেন? আমি যদি প্রথমে বলি যে কোরআন হাদিসে মারফত কোথায় আছে, আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন দলিলুল মারফত, এটার ভেতরে কোরআনের কোথায় কোথায় মারফত আছে সেগুলি নিয়ে এই বইটা। কোরআনের কোথায় কোথায়, হাদিসের কোথায় কোথায় মারফত লুকায়িত আছে, মারফত আছে, মারফতের শিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তার কথা বলেছে আল্লাহ এবং রাসূল, সেগুলি এটার ভেতরে তুলে ধরা হয়েছে। এবং আরেকটা কথা, কোরআনে ১১৪টা সূরা, এই ১১৪টা সূরার ভেতরে মারফত লুকায়িত আছে। কিন্তু আমার জ্ঞানটা যদি ওই লেভেলে যাইতে পারে তাহলে বুঝতে পারবো। তারপরও মারফতের কিছু দলিল আছে, সেগুলি এটার ভেতরে তুলে ধরা হয়েছে। এই ৮টি বইয়ের ভেতরে একটি বই দলিলুল মারফত। তারপর আরেকটি বই দেখতে পাচ্ছেন আমলে মারফত। এই আমলে মারফত, শরিয়াতের আমল কি সেটা তো আমরা সকলেই জানি। শরিয়াতের আমল কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলি। তারপরও অন্যান্য কিছু আছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু মারফতের আমলের কথা আমরা জানি? জানি না, এবং জানার চেষ্টাও করি না। এটাই হলো বড় দুঃখের বিষয়, জানার চেষ্টা করি না। শরিয়ত যেমন ফরজ, মারফতও কিন্তু সেরকম ফরজ। তাহলে মারফতের আমলগুলি আমাদের জানা উচিত। তো সেই মারফতের আমলগুলি এই বইটা জানতে পারবেন। এই বইটি লিখেছে আল্লামা সাজ্জাদ হোসেন চিশতি সাবরি। তো এই বইটি আপনারা নিতে পারেন মারফতের আমল সম্পর্কে জানতে, এবং এই প্যাকেজে আছে ৮টি বইয়ের সাথে। তারপরে আরেকটি বই দেখুন, মারফতের চাবুক। এই মারফতের চাবুক যদি আপনারা পড়েন, মারফতের চাবুক সম্পর্কে জানতে চান, তাহলে এই বইটাই পড়তে পারেন। আপনার ভেতরে কাম, ক্রোধ, লোভ, লালসা আছে, সেই লোভ লালসায় পড়ে আপনি অনেক খারাপ কাজ করে ফেলেন, খারাপ জায়গায় যান, খারাপ কিছু দেখেন। তো সেইগুলি যেন মারফতের চাবুক দিয়ে আপনি ছিন্ন ভিন্ন করতে পারেন, কাম, ক্রোধ, লোভ লালসা বিলুপ্তি করতে পারেন, সেই জন্য এই বইটা পড়া উচিত আপনাদের সবার, মারফতের চাবুক। তারপরে আরেকটা বই আছে মারফতের নূর। নূর নূর শুনেছেন? মারফতের নূর, নবীজি নূরের, এবং মারফতের নূর। এই নূরকে যদি আপনার ভেতরে প্রবেশ করাইতে পারেন, মারফতের নূর, আল্লাহ বলেন আমার কিছু বান্দা আছে, আমার ইবাদত করতে 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 আমার এত কাছে চলে আসে, আমি তার চোখ হয়ে যাই যা দ্বারা সে দেখে, আমি তার জবান হয়ে যাই যা দ্বারা সে কথা বলে, আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই, মানে পুরো শরীরই হয়ে যায়। এখন অনেকে আবার শিরকের গন্ধ পাইবেন যে পুরো শরীর হয় কিভাবে? আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা লাইট জ্বলতেছে, এই লাইটটা জ্বলতেছে কারেন্টে, কিন্তু এই লাইটটা কারেন্ট না। যেমন ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করলেন, ইলিশ মাছের ওই কচুর ভিতরে কিন্তু ইলিশ মাছের ঘ্রাণ পায়, কিন্তু ওই কচুরা কিন্তু ইলিশ মাছ না। এই বিষয়গুলি যদি আপনারা বুঝতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মারফতের রাজ্যে প্রবেশ করতে হবে। তাহলে এই বিষয়গুলি বুঝতে পারবেন এবং আলাদা করতে পারবেন। আল্লাহকে আলাদা করতে পারবেন, বান্দাকে আলাদা করতে পারবেন, বান্দার ভেতরে আল্লাহকে খুঁজে পাইবেন, উলিয়া উলিয়াদের ভেতরে আল্লাহকে খুঁজে পাবেন। সেই জন্য আপনাদের এই বইগুলি পড়া উচিত। সেই জন্য এই যে এটা পাচ্ছেন মারফতের নূর, এই ৮টা বইয়ের ভেতরে এই ৩ নম্বর বই মারফতের নূর। তারপরে আরো ৩টা বই আছে, এই যে দেখতে পাচ্ছেন এই ৩টা বই হলো মারফতের গোপন কথা। প্রথমেই আপনাদের বলছিলাম যে যেই কথাগুলি বললে বলছে আমার গলা কাটা যাবে, সেই কথাগুলি এখনো অলিয়া উলিয়াদের মাধ্যমে বিরাজমান।
সেই কথাগুলি এই ৩টা বইতে তুলে ধরা হয়েছে। এটা হলো মারফতের গোপন কথা, বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর লেখা, এবং তার লেখা সবচেয়ে বিকৃত এবং সবচেয়ে বিক্রি হয়েছে এই বইটি। এই বইটি মানে তার সবচেয়ে প্রিয় বই এবং সবচেয়ে সেল বেশি হয়েছে, সবচেয়ে জ্ঞান দিয়ে এই বইটি লিখেছে, তার মুখে থেকে আমি শুনেছি। এই বইটি আপনারা এই ৮টি বইয়ের প্যাকেজের সাথে পাচ্ছেন। তারপরে আরেকটা পাচ্ছেন মারফতের নিগূঢ় তত্ত্ব, যেই তত্ত্বগুলি শুধু আল্লাহ তার বান্দার ভেতরে আদান প্রদান হয়। আল্লাহ আল্লাহ বলেন যে আমার বান্দার সাথে কিছু বান্দার সাথে আমার এই এমন সম্পর্ক, মুনকার নেকির ফেরেশতারাও খবর রাখে না, ঠিক আছে, সেই খবর জানে না। এইরকম কিছু প্রেম আমার কিছু বান্দার সাথে, সেই সেই নিগূঢ় তত্ত্ব, বান্দার নিগূঢ় তত্ত্ব, মারফতের নিগূঢ় তত্ত্বগুলি এই বইটি যে পড়লে পাবেন। তারপরে আরেকটা আছে সবচেয়ে বড় বই এই প্যাকেজের, কোরআন ও হাদিসের আলোকে এলমে মারফতের গোপন রহস্য বা সুফি তত্ত্বের আত্মকথা। এই বইটিও অনেক বড় বই। এই বইটি এই ৮টা প্যাকেজে, এই ৮টা বই আপনি যদি একসাথে নেন, এই ৮টা বই একসাথে ৩৫% ডিসকাউন্টে দিচ্ছি। এই ৮টা বইয়ের দাম ১৯৫০ টাকা, আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র ১২৫০ টাকা দিচ্ছি, ৩৫% প্লাস ডিসকাউন্ট। এবং যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন আমাদের পেজে। আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনার ঠিকানায় পৌঁছাই দিব। শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে। ক্যাশ অন ডেলিভারিতে আপনার এলাকায় পৌঁছাই দিব। শুধুমাত্র ডেলিভারি চার্জ ১৫০ টাকা, ওইটা অগ্রিম পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে আমরা বই পাঠিয়ে দেবো। বই যদি রিসিভ করবেন তখন বইয়ের মূল্য পরিশোধ করবেন। এই বলে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অলিয়া উলিয়াদের সাথে থাকবেন, পীর মুর্শিদের সাথে থাকবেন, ভালো সঙ্গ করবেন। কথায় আছে না, অসৎ সঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে স্বর্গে বাস। তাহলে সৎসঙ্গ করুন। আসসালামু আলাইকুম। জয় হোক সকল সাধুগুরু।